অবিলম্বে ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে আজ পুনরায় টিআরপিটি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছে এসটিজিটি চাকরি প্রত্যাশীরা। তাদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না, কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে। তবু অনেকবার টিআরপিটি দ্বারস্থ হয়েও কোনো আশানুরূপ ফল মিলছে না, সে কারণেই এই বিক্ষোভ কর্মসূচি। জানেন গত 2 বছর যাবৎ আমরা এসটিজিটি কোয়ালিফাইড কিন্তু এটা 2022 সালে অনবরত এখানে রাজ্য সরকারের এবং দপ্তরের অনেকবার ভিজিট করেছি। আমরা বিষয়টা উত্থাপন করার জন্য, তাদের থেকে উত্তরটা পাওয়ার জন্য যে কবে নাগাদ রেজাল্ট পাবলিশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এখন অবধি বিষয়টা স্তব্ধ হয়ে আছে, তাও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। তো শুধু আমরাটা না, ক্যাটার ক্ষেত্রে একই অবস্থা। তো যাই হোক, আপনারা ভালো করে জানেন 2022 সালে যখন নোটিফিকেশন আউট হয়েছিল, তো এটা ভুল হয়েছিল নোটিফিকেশন, যার জন্য কেস হয়েছিল। তো কেসের সমস্যার সমাধান তো ওই সময় করে দিয়েছিল হাইকোর্টে, ত্রিপুরার হাইকোর্টে ডিসেম্বর মাসে। তো জাজমেন্টে ক্লিয়ার লেখা দিয়েছিল যাতে রিজার্ভেশন মার্কে ফলো করতে লাগবে। এটা স্বাভাবিক বিষয়। আমরা ভারতবর্ষে দেখেছি যে বিভিন্ন জায়গায় যখন নিয়োগ প্রক্রিয়া হয়, সেটা চাকরির ক্ষেত্রে হোক আর ভর্তির ক্ষেত্রে হোক, রিজার্ভেশন মার্কে ফলো করতে হয়। যেখানে ইউআর 51%, এসটি 17%, এসটি 31%। তো সেই জায়গা যখন হাইকোর্ট এমন জাজমেন্ট দিয়েছে যাতে রিজার্ভেশন মার্কে ফলো করতে লাগবে, সেক্ষেত্রে এটা নিয়ে এত দলগুলা কেন হচ্ছে ধরে, সেটা আমরা বুঝতে পারছি না। তো 2 বছর হয়েছে পরীক্ষা যে দিয়েছি, পরীক্ষাতে এখনো কোনো রেজাল্টও পাইনি, আমাদের সবাই নিয়োগ হচ্ছে না। আমাদের শুধু একটাই দাবি, আমাদের সবাইকে একসঙ্গে সবাইকে নিয়োগ করা হোক। কতদিন হয়েছে আপনারা যে পরীক্ষা দিয়েছেন? 2 বছর হয়ে গেছে, এখনো রেজাল্ট পাবলিশ হয়নি। মূলত দাবিটা কি আপনাদের? মূলত দাবিটাই হলো আমাদের সবাইকে একসাথে যাতে নিয়োগ করা হয় প্রতি সপ্তাহে। কতজন আছেন এখন পর্যন্ত? কতবার এলেন এখানে আপনাদের? এখন পর্যন্ত তো আমরা অনেকবারই এসেছি, 10-15 বার এসেছি। কি বলেছে তারা? আমরা তো সবখান থেকে আশ্বাস পাচ্ছি যে হচ্ছে, কিন্তু এখনো তো আমাদের তো কিছু হচ্ছে না।